এখন আমরা বাসে উঠবো। আমরা আজকে ঘুরতে যাচ্ছি, আমি অনেক খুশি। আবারও দেখা হবে সকালে। বাই। আজকে আমরা ঘুরতে এসেছি। আমি খুব খুশি। আমার সাথে আমার আম্মু, খালামণি এবং অনেকে এসেছে। সাথে আমার খালাতো ভাই জ্ঞান এসেছে। আমরা আজকে ঘুরতে যাচ্ছি, আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার মেয়েদেরকে নিয়ে আমার ফুপুর বাড়ি বেড়াতে যাব। তো এখানে অনেকেই আছে। তো প্রথমে আমরা এখানে মেট্রো রেলে করে বাংলাদেশ সচিবালয়ে যাব। তো সবাই আমরা উঠতেছি। আমি, আমার মেয়ে, দুই মেয়ে, আমার ফুপাতো বোন, আমার ফুপু, আমার ছোট বোনের মেয়ে, ফুপাতো ভাই বোন সবাই মিলে আমরা যাচ্ছি আরেক ফুপুর বাড়ি। আমার বাবারা 2 ভাই 6 বোন, এক বোন মারা গেছে, এখন আপাতত 5 জন আছে। তো আমি এখানে যে ফুপুর বাড়ি যাচ্ছি সে হলো আমার ফুপুর মধ্যে 4 নাম্বার। বড় ফুপু মারা গেছে, তো যে 5 জন আছে তাদের মধ্যে 5 নাম্বার পরে ফুপু। তো আমরা যাচ্ছি, এখন আমার এর সাথে 3 নাম্বার ফুপু আছে, আর আমরা এখন 5 নাম্বার ফুপুর বাড়ি যাচ্ছি। তো এখানে আমার মেয়ে মেট্রো রেলে করে যাওয়ার সময় সংসদ ভবনের ভিডিওটা করলো। বাইরের সিনারিগুলো দেখতে খুব ভালোই লাগে। এই যেটা জাতীয় সংসদ ভবন, মাঠটা কি সুন্দর। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন আর এগুলো দেখা যায় না, উপর থেকে ভিডিও করাতে অনেক কিছুই দেখা গেছে। তো আমরা চলে যাচ্ছি। বাসে করে গেলে অনেক সময় লাগতো, মেট্রো রেলে চোখের পলকে আমরা এসে পড়ছি। তো এই তো আমরা বাংলাদেশ সচিবালয়ে এসে পড়ছি, এখানে নামছি। এখন আমরা হেঁটে স্টেডিয়ামের সামনে যাব। স্টেডিয়ামের সামনে এসে পড়ছি, বাসে উঠে পড়ছি। আফিয়া খুবই এক্সাইটেড, ও আবার বাসে জার্নি করতে পারে না। যখন আমরা বাসের থেকে নামছি আফিয়ার অবস্থা খুবই বাজে ছিল, বেচারি অনেক টায়ার্ড হয়ে গেছে, বাসে জার্নি করে অভ্যস্ত না। তারপরেও আলহামদুলিল্লাহ রাস্তায় জ্যাম ছিল না। ড্যামরা রোডটা এত সুন্দর করছে, মিনিটের মধ্যে আমরা লাঙ্গলবন্দর পৌঁছে গিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি, কোনো জ্যাম ছিল না। যেহেতু আমরা মেট্রো রেলে করে সচিবালয়ে এসেছি, সচিবালয়ের থেকে তারপরে স্টেডিয়ামের সামনে থেকে আমরা লাঙ্গলবন্দের গাড়িতে উঠেছি, রাস্তায় কোনো জ্যাম ছিল না। ড্যামরা রোডটা খুব আমরা যাত্রাবাড়ি ড্যামরা হয়ে এসেছি। তো এই তো আমরা লাঙ্গলবন্দ এসে পড়ছি। আফিয়ার অবস্থা দেখাই যাচ্ছে, ওর অবস্থা খুবই বাজে হয়ে গেছে, ও খুবই টায়ার্ড। এখন আমরা অটোতে উঠবো, লাঙ্গলবন্দের থেকে নেমে আমরা অটোতে করে এখন ফুপুর বাড়ি যাচ্ছি। আফিয়া ঘুমিয়ে গেছিল, আমার ফুপাতো বোন ছোট, ও আবার ওকে উঠাইছে, বাইরের দৃশ্যও দেখা যাচ্ছে। এই তো আমরা এসে পড়ছি আমার ফুপুর বাড়ি। এখন সবাই আস্তে আস্তে নামছে। আফিয়ার যে কি অবস্থা, ওর এই অবস্থা দেখে আমরা সবাই হাসছি। এটা আমার ফুপুর নার্সারি, অ্যাকচুয়ালি আমার ফুপু এখানে নার্সারি করে। আমার ফুপুর নিজেরই নার্সারি বাগান আছে। এটা আমার ফুপুর ছোট মেয়ে, মাশাআল্লাহ আমরা দেখে দৌড়ে যাইতেছে। আফিয়া আগে থেকেই দাঁড়ায় আছে। আমরা এখন ভিতরে ঢুকতেছি, নার্সারির ভিতরে আমার ফুপু বাসা। এই তো আমরা ভিতরে এসে পড়ছি, আস্তে আস্তে সবাই ভিতরে ঢুকতেছি। এখন বাজে, আমার মেয়ে আবার ঘড়ির টাইমে দেখছে, আফিয়া এসে শুয়ে পড়ছে, ও খুবই টায়ার্ড। আমরা এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমার মেয়েরা ছোটাছুটি করতেছে, এখন ওরা ভালোই মজা করতেছে। এসে রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর ঘোরাঘুরি করতেছি। আমার ফুপুর চালে লাউটা হয়েছে, এই লাউটা পেরে এখন এই যে ফুপু কাটতেছে আর আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছে। আমার মেয়ে আবার এটা ভিডিও করতেছে, ফুপু লাউ কাটতেছে, এটা রান্না করবে। ফুপুর চাচ্ছিল আপনার এলপি গ্যাসে রান্না করতে, কিন্তু যেহেতু আমি মাটির চুলায় রান্না পছন্দ করি, তার জন্য ফুপু লাউটা কেটে সুন্দর করে মাটির চুলায় রান্না করবে। ফুপু লাউ কাটা এখনো শেষ হয় নাই, লাউটা কাটতেছে। সাথে পুঁই শাকের বিচিও আছে। পুঁই শাকের বিচি ভাজি খেতে অনেক মজা। কে কে পুঁই শাকের বিচি ভাজি খেতে পছন্দ করেন জানাবেন। আমার কাছে পুঁই শাকের বিচি ভাজি খুবই মজা লাগে। এইটা ফুপু মাটির চুলায় লাউয়ের তরকারি বসায় দিছে। ফুপু আবার দুষ্টামি করতেছে আমার মেয়ের সাথে, চিংড়ি লাড়তেছে আর বড় বড় চিংড়ি দেখাইতেছে ওরা। ফুপুর লাউটা মাশাআল্লাহ, মাটির চুলা রান্না আমার কাছে অনেক ভালো লাগে, মাটির চুলার ঘ্রাণও আমার কাছে ভালো লাগে।
রান্নার পর যে একটা স্মেল আসে, স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। লাউ তরকারিটা রান্না শেষ, ফুপু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবে। এরপর আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রেস্ট নিব। তো এই তো আরও কিছু অনেক কিছু রান্না করছে, কিন্তু আমার মেয়ে লাউ তরকারিটা শুধু রান্না ভিডিওটা করছে, যেহেতু এটা ফুপুর গাছের থেকে পাড়া হয়েছে, লাউ গাছের থেকে, চালের উপরে যে লাউ গাছটা হয়েছিল সেটার থেকে পাড়া হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলের দিকে ফুপুর বাড়ির পাশে একটা বাংলো আছে, সেই বাংলোটাতে গেছি। বাংলোটা এত সুন্দর করছে আর কি, খুবই সুন্দর, বিশাল বড় একটা এরিয়া নিয়ে বাংলোটা তৈরি করছে। এখানে বাচ্চাদের খেলার স্পেস দিছে, তারপরে আপনার ব্যাডমিন্টন, র্যাকেট এটা খেলার জন্য একটা আলাদা রুম করছে। আমার মেয়েরা যেহেতু এখানে অনেক খুশি। এখানে অনেক গাছগাছালি ছিল, ফুলের গাছ, ফলের গাছ, অনেক গাছ ছিল। আর আমার মেয়েরা তো, মেয়ে আর বোনের ছেলে, ওই যে আমার বোনের ছেলে, আমার মেয়ে, আমার ফুপাতো বোন, ওরা আর কি এই জায়গায় এসে সুন্দর খেলায় মেতে উঠছে। ওরা শুধু খেলতেছে, একজন এক একটাতে উঠতেছে। আফিয়া এটাতে উঠতে চাচ্ছে কিন্তু উঠতে পারতেছিল না, তার জন্য ওকে আমি সাহায্য করছি। ওকে আমি উঠিয়ে দেওয়ার পর ও সুন্দর করে এটাতে ব্যায়াম করতেছে। আমার বোনের ছেলে আসছে, কি এক্সাইটেড, প্রথমে উঠতে পারে না, এখন উঠিয়ে দেওয়াতে সুন্দর ব্যায়াম করতেছে। আবার এখান থেকে নেমে দৌড় দিয়ে স্লিপারে গেছে। আমার বোনের ছেলে অনেক দুষ্টু, ও দুষ্টামি করতেছে, স্লিপারে উঠতেছে, নামতেছে, আবার এটাতে উঠছে। একটা আর কি, একটাতে খেলতেছে না, একটা একটা করে সবগুলোতে যাচ্ছে। এটাতে কিছুক্ষণ, ওইটাতে কিছুক্ষণ সময় পার করতেছে। এখন আবার দৌড় দিবে এখান থেকে, এক জায়গায় ওরা স্থির না, ওরা একটার পর একটা খেলনা রাইড চেঞ্জ করতেছে আর দৌড়াদৌড়ি করে খেলতেছে। শেষ, এখন আবার দৌড় দিবে। ওদের দৌড়াদৌড়ি এখন আবার আসছে দোলনা খেতে। এখানে আমাদের ওই যে পুচকু বুড়োটা, ছোটোটা, ওইটা ফুপাতো বোনের মেয়ে, লাল জামা পরা ফুপাতো বোন, আবার এই সাইডেটা ফুপাতো বোন ছিল। তো ঘোরাঘুরি শেষ, এখন আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা পরে বাইরে থাকা যাবে না। আর আমার ফুপুর এই জায়গায় এসে একবারে একটা গ্রামের ফিলিংস আসছে, অনেক ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।